আমাদের জীবনের অঙ্কটা বড়ই অদ্ভুত। যখন আমাদের জীবনটা একদম অল্প বয়সের দিকে থাকে তখন মনে হয় কি গোটা পৃথিবীটাই জয় করে ফেলবো, আমি যা ইচ্ছা তাই করতে পারি, সবাই আমার আপন, আমি ভালো হলেই সবাই ভালো। কিন্তু সেই বয়সটাই যখন ঠিক 30-এর কাছাকাছি পৌঁছাবে, যখন তুমি জীবনে প্রতিষ্ঠিত হবে না, হতে চাইছো কিন্তু পারছো না, একটা সীমাবদ্ধের মধ্যে আটকে আছো এবং সারা রাত দিন অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টার পরেও যখন দিন শেষে তোমারই দোষ হবে আর কাছের দূরের আপন পর ভালো মন্দ বুঝতে শিখে যাবে না, তখন দেখবে পৃথিবীর পরিধিটা অনেক ছোট। আর তখন ঠিক ওই টাইম থেকেই তোমার শুরু হয়ে যাবে জীবনটা একটু একাকিত্ব, একটু একা একা থাকা, এগুলোকে তোমার পছন্দ হবে আর এইগুলোই তখন বেশি প্রিয় হয়ে উঠবে। আর জীবনে কি জানো তো, নিজেকে সুখী রাখতে, ভালো রাখতে নিজের যেগুলো পছন্দের সেগুলো অবশ্যই তোমার লিস্ট থেকে বাদ দেবে না। কেননা তুমি যত ভাববে আমি এটা পরিবর্তন করলে বা আমি নিজে পরিবর্তিত হলে হয়তো আমাকে সবাই ভালো বলবে, ওরা ভালো নজরে দেখবে, এটা কিন্তু কখনো না। জীবনে এমন কিছু কিছু মানুষ তোমার থাকবেই যারা তুমি কিছু করলেও তোমাকে খারাপ নজরে দেখবে, কিছু না করলেও তেমনি, কিছু বললেও না বললেও। তো সব থেকে ভালো হয় কি, যেটা তোমার মধ্যে খারাপ গুণ তুমি রিয়ালাইজ করবে সেটাকে পরিত্যাগ করে বাদবাকি যেগুলো তোমার ভালো থাকার রসদ, যেগুলো করলে তুমি হ্যাপি থাকো, আয়নার সামনে গিয়ে তোমার নিজেকে সুখী মনে হয়, আনন্দিত মনে হয়, সেগুলো কখনো ত্যাগ করবে না। কারণ তুমি যত পরিবর্তন হতে থাকবে ততই দেখবে তোমার জীবন থেকে তোমার আনন্দ হারিয়ে যাচ্ছে। আর তুমি হয়তো ভাববে যে এভাবেই হয়তো আমি আমার সংসারে সকলের মন পাবো, কিন্তু মোটেও না। দিন শেষে সেই তোমারই দোষ হবে। আজ প্রথম থেকে অনেকগুলো কথা তোমাদের সঙ্গে আমি বলে ফেললাম, যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি তার জন্য সরি বলছি। আর যদি কারো মনের কোনো কথা আমার এই কথার মধ্যে একটু মিলে যায়, কারো ভালো লাগে, তো সেই ভালো লাগার থেকে যদি মনে হয় যে আমার ভিডিওটা একটা লাইক পাওয়ার যোগ্য, তাহলে প্লিজ একটা লাইক দিও। কারণ তোমাদের ওই একটা লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর আমার স্বপ্নটাও একটু একটু করে পূরণ হবে। আসসালামু আলাইকুম, আমি রিঙ্কি, নদিয়া জেলার ছোট্ট গ্রাম দীপচন্দ্রপুর থেকে আমার আজকে নতুন আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটাও তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর তোমাদের সঙ্গে প্রথম দিকে অনেকগুলো কথা বলতে বলতে আমি বেশ কিছু বাসি কাজ কিন্তু সকালে সেরে নিয়েছি। আর এখন এই যে আমার এই জানালায় সূর্য মামা দেখা দেওয়া মাত্রই কিন্তু রোদ চলে আসে, যেহেতু এটা পূর্ব দিকের জানালা। তো যাই হোক, ওই জন্য গাছে সকালের দিকে একটু পানি দিয়ে নিলাম। আগে যে গাছগুলো ছিল না, সেই গাছগুলো মারা গেছিলো। আর ওই যে মাঝে মায়ের বাড়ি গেছিলাম 10 দিন, তো তখনই আরও নষ্ট হয়ে গেছে। তো তারপরেই আবার নতুন করে এই গাছগুলো লাগিয়েছি। দেখা যাক এইগুলো কি করে গরমের মধ্যে। তো যাই হোক, এর মধ্যে মেয়েও উঠে পড়েছে আর ছেলে ওইদিকে পড়ছে, তো ক্যামেরার সামনে আসবে না, তাই ওরকম রয়েছে। আর মেয়েকে রেডি করে ছেড়ে দিয়েছি, তারপর চলে যাব হচ্ছে এদিকে সকালে ব্রেকফাস্ট তৈরি করতে। তো আজকে আর ভাত করব না, আজকে সকালে করব একটু আলু পোস্ত আর তার সঙ্গে থাকবে রুটি। জানো তো, পোস্তটা না যদি শিলনোড়াতে বেটে নেওয়া হয় আমার মনে হয় সেটাই বেশি ভালো হয়। কারণ মিক্সচারের যতই বলো যে আগে শুকনোটা আর কি একটু ঘুরিয়ে নিয়ে তারপরে পানি দেওয়া হয়, তবু কিন্তু শিলনোড়ার মতো হয় না, আর ওটাতে করতে অনেকটাই পরিমাণে লাগে। তো যাই হোক, আমিও আজকে শিলনোড়াতেই বেটে নিয়েছি। তো ওইদিকে আলু পোস্তটা হচ্ছে আর সেই ফাঁকে আমি কিন্তু এদিকে রুটিগুলো বেলে নিচ্ছি। আর ওই যে বরাবরের মতো প্রথম রুটিটা আমার মোটেও ভালো হবে না। আর আমি কেন জানি না রুটিগুলো বেলার সময় কি করে যে লিক হয়ে যায় আমি ভেবে পাই না। ওই কারণে না একদিক ফোলে তো আর একদিক ফোলে না। তো যাই হোক, এর মধ্যে দিয়ে আমি রুটিগুলো একে একে বেলে আর সেঁকে নিচ্ছি। আমার তো যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, যা করার নিজেই করি। তো দেখো, সকাল থেকে রাত অবধি আমার যেভাবে দিনটা যায়, কোথা দিয়ে যে রাত্রে 11টা প্রায় বেজেই যায় সেটা নিজেই বুঝতে পারি না, যে এত কিসের কাজ, কেন এত কাজ, কেন শেষ করে আমি রেস্ট নিতে পারি না। তো যাই হোক, ওখানেও হয়ে গেছে আলু পোস্ত আর রুটি। আর এদিকে যেহেতু মেয়েও উঠে পড়েছে, তাই তার সঙ্গে আমাদের যে দুধ চা আর মেয়ের খাবার সমস্ত কিছু করে নিয়েছি। আর এই যে এখন
সকালের খাবারটা আমরা সবাই মিলে খেয়ে নেব। আর এই যে তোমরা এখানে টেবিল ফ্যানটা দেখে হয়তো ভাবছো যে খাবার টেবিলে টেবিল ফ্যান ওঠানো কেন। আসলে যখন যেখানে প্রয়োজন হয় ফ্যানটাকে তখন সেখানে নেওয়া হয়, তো ওই জন্য এখন মানে ওখানেই রাখা রয়েছে। তো যাই হোক, সকালে ব্রেকফাস্ট করে ওই যে চাল এসেছিলো আর গম এসেছিলো। যারা আমার পুরানো ভিউয়ার্স তারা তো অবশ্যই জানো যে আমার বাড়িতে দুটো এক্সট্রা হাতের কাজ রয়েছে। সেটা হচ্ছে এক সেলাই মেশিনের এই যে, আর ওই হলো আটা করার মেশিন আর কি। তো ভুট্টা আর চালটা ভাঙিয়ে তারপর একটু এই যে কাঁথা সেলাইয়ে বসেছি, আর সঙ্গে ছিল দুটো ছোট কাজ। তো কি জানো, এত গরম পড়ছে আর কাজই শেষ করলেও ভালো লাগছে না। দিন শেষে তো এনার্জি পাওয়াই যাচ্ছে না। কাঁথাটা প্রায় 6 মাস হয়ে গেছে দিয়ে গেছে, আর করা হয়ে উঠছে না। তো খুব খারাপ লাগছে। তো ভাবছি সময় বার করে একটু একটু করে ওটা কমপ্লিট করে দেবো। তো তারপর চলে এসেছি এখানে আমি কারি পাতা কটা ছিঁড়ে নিতে। ওই কারি পাতা দিয়ে ভাবছি যে সে মাথার তেলটা আবার বানাবো, অনেক দিন হলো শেষ হয়ে গেছে। আর দেখো, পাতাগুলো ছিঁড়ে যখনই আমি ঘরে ঢুকছিলাম তখনই হঠাৎ এই যে শাকটা, এটা আমার ঘরের মধ্যে চলে যাচ্ছিল। তো যাই হোক, ভাগ্যিস দেখেছি। তো যাই হোক, আমি তো পারিনি, আমার দাদি শাশুড়িকে দিয়ে সাপটাকে বার করে নিয়েছি, কারণ বাড়িতে আমি ছেলে মেয়ে ছাড়া আর বাকি কেউ ছিল না। তো যেহেতু ছেলে মেয়ে ঘরে থাকে, বাইরে উঠানে সমস্ত জায়গায় খেলে বেড়ায়, তো সেরকম বড় না হলেও কিন্তু ভয় লাগছিল। তো ওই জন্য ওটাকে বাড়ির বাইরে করে দিয়েছি। আর এই যে আমি সকালে কিন্তু অফ ক্যামেরাতে আমগুলো কেটে নিয়েছিলাম। তো এই আমগুলো আর কি, ওই যে ঝড় হয়েছে তো ঝড়ের মধ্যে পড়েছিল, তো সেই আম, এটাকে হলুদ মাখিয়ে একদিনের জন্য একটু রোদ খাওয়াবো। তারপরে একটু ভাবছি যে একটু তেল আচার করে রাখবো। তো যাই হোক, এই আমগুলো এইভাবে হলুদ মাখিয়ে একটু রোদে দিয়ে দেবো, আর বাকি আমগুলো আমি কেটে রেখে দিচ্ছি। এটা ভাবছি একটু মিষ্টি আচার করব, তবে জানি না শেষ অবধি কী হবে, দেখা যাক। আর ওই যে দেখলে যে ছোট ছোট যে আমগুলো, ওগুলো রোদে দিয়ে এসছি এর মধ্যেই। জানো তো, আমগুলো কাটতে কাটতে ভাবছিলাম যে এরপরে তো আর কাঁচা আম পাওয়া যাবে না। তো ওই জন্য কী করলাম, কিছুটা আম আচারের মতো কেটে রেখে আর কিছুটা যেগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছিলো আর কাঁচা পাকাই আর কি মিলিয়ে কয়েকটা আম আলাদা করে নিয়েছি। সেগুলোকে ভাবছি একটু ডিপ ফ্রিজে রেখে দেব। যখন অফ সিজন কাঁচা আম আর পাওয়া যাবে না তখন ওই টক ডাল করে খাবো। আমি কিন্তু কখনো রাখিনি এভাবে, প্রথমবার রাখবো, দেখা যাক কতটা ভালো থাকে। আর তার জন্য ধুয়ে নিয়ে আমি একটু চিনি আর ভিনিগার দিয়ে এখানটা এই ধরো যতক্ষণ রান্নাবান্না করব ততক্ষণ আর কি ওটা এক সাইড করে রেখে দিচ্ছি। আর চাল এদিকে বাড়ন্ত হয়ে গেছিলো, ওই জন্য বালতিগুলোকে আজ একটু আবারও ক্লিন করে নিলাম, যদিও প্রায় দিন করা হয়, তো আজও তেমনই একটু করে নিয়েছি। আর এখানটা শুকাতেও দিয়ে দিলাম বালতিগুলোকে। তো তারপরেই আমি চলে এসেছি এখানে দুপুরের রান্নাবান্নায়। আর এই রেসিপিটা আলাদা করে শেয়ার করার তো কিছু নেই। তো আজকে একটু টক দই দিলাম, অল্প একটু দিয়েছি। আমি না বুঝে পাই না যে টক দই দিয়ে কি আলাদা একটা টেস্ট আসে কি না, কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে যায় আর আমার তেমন একটা ভালো লাগে না। ওর থেকে আমার সয়া সসটা ভালো লাগে, তো ওই জন্য আমি একটু সয়া সসও দিয়ে নিলাম। তো যাই হোক, নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে ওটাকে এবার কমপ্লিট করব। আর আজকে এখানে বানিয়েছি 5 রকমের সবজি দিয়ে একটা আর কি ভর্তা টাইপের মাখো মাখো করে নিয়েছি। তো তেলের মধ্যে ঝাল, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর দিয়েছি আজকে সর্ষে ফোড়ন। এই মিলিয়ে কি বলো তো, সমস্ত সবজিগুলোকে, যেগুলো আর কি শক্ত, তো শক্ত সবজিগুলোকে আগে একটু দিয়ে দিচ্ছি তেলে, আর তারপর দিয়ে দেবো যেগুলো হচ্ছে একটু নরম নরম, কারণ একসঙ্গে দিলে প্রথমেই আর কি ল্যাটঘাট হয়ে যাবে। তো একে একে সব সবজিগুলোকে ভেজে নিয়ে ওরকমভাবে সবজিটা রান্না করেছি। আর খেতেও ভীষণ ভালো হয় আর দেখতেও ভালো হয়। আর একদম শেষে একটু কালার আনার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি, ওটা হচ্ছে নিজের ইচ্ছা, যারা যেটা খেতে পছন্দ করে। তো যাই হোক, আর ওই যে আমগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো তারপর তুলে একটু শুকাতে দিয়ে এখন ডিপ ফ্রিজে একটু রেখে দেবো একটু শক্ত করে নেওয়ার জন্য। তো যাই হোক, এই করতে করতে আমার ওদিকে রান্না কমপ্লিট করে গ্যাস টেবিলটাকেও ক্লিন করে নেওয়া হয়ে গেছে। আর এই যে এখন ঘরটাও মুছে নেব। আর ওই যে দেখো, মাম্মাম কিন্তু এখন আয়নার সামনে মেকআপ করবে আর কি, নিজে নিজে ও চুল আঁচড়াচ্ছে, মেকআপ করবে। আর যেই দেখেছে আমি ঘর মুছছি, ও কিন্তু ওকে সরতে বলেছি, ও সরবে না, ওই আয়নার উপরেই উঠে পড়েছে।
তো ঘর দুয়ার মুছে আর কি এখন তো আপাতত খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। তো খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু রেস্ট নিয়েছিলাম। আর এখন ওই বিকেলে আর কি তো ঘুম থেকে উঠে একটু মুখ হাতে পানি দিয়ে নিয়ে এই যে এখনকার কাজ হচ্ছে, এই যে পানিটা শেষ হয়ে গেছিলো তো সেই পানিটাই আর কি ভরে নেব। তো যাই হোক, এখানে পানিটা ভরতে দিয়ে বিকেলে যে আর একটা কাজ আর কি, কাজের তো কোনো শেষ নেই, বুঝতেই পারছো রাত্রি অবধি আমি কেন, সবারই কাজ থাকেই, যে যতই বলুক যে এই দুপুর অবধি আমার কাজ শেষ, সেটা কখনোই হয় না। যদি কেউ বলে সেটা কিন্তু মিথ্যা। তো যাই হোক, আমি উঠানটা ঝাড় দিয়ে যে ভিজে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে উঠিয়ে নিয়ে মেলে দেবো। তো ভিডিওটার এখন অবধি যারা রয়েছে আশা করব তাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আমার পুরানো সাবস্ক্রাইবার যদি ভালো লেগে থাকে তো চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি সাবস্ক্রাইব করো তো পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অপশানটি ক্লিক করে দিও। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো আর আমার ভিডিওতে ডেইলি ভিউ দাও তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে যেগুলো আমার মধ্যে মিস্টেক রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আমি অবশ্যই সেগুলো কারেকশান করে নেওয়ার চেষ্টা করব। তো ওই যে সন্ধ্যায় দুধটা ফুটিয়ে নিয়ে মেয়েকে বরনভিটা দিয়ে দিলাম আর ছেলেকে দিয়েছি। আজকে যেহেতু মাংস হয়েছে তো ছেলে মুড়ি দিয়ে আর কি খাবে, তো মুড়ি দিয়ে আলু মাংস দিয়ে ছেলেকে দিয়েছি আর ওর মধ্যে আমি দুগাল নিয়ে নিয়েছি। তো আজকে সন্ধ্যা এইটা দিয়েই খাওয়া দাওয়া হয়েছে। আর এই যে তারপর যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো তো সেইগুলো ভাঁজ করে ছেলে আর মেয়ে যার যার আমার বরের সব জায়গায় রেখে দেব। আর ওই যে বলে মেয়ে দেখো আমি ভাঁজ করছি, তো দেখে দেখে আমার মেয়েও ঠিক করার চেষ্টা করছে। তো যাই হোক, এই চেষ্টাটাই না অনেক, এটা কিন্তু ছেলেদের মধ্যে চট করে আসে না, কারণ যেহেতু আমার ছেলে আর মেয়ে দুটোই আছে। তো কি কেমন কার কেমন আসে ম্যাচিউরিটি কোন বয়সে সেটা একটু হলেও এখন রিয়ালাইজ করতে পারি। আর এই যে দেখো ছেলেকে এখন পড়তে বসিয়ে আমি ওই যে সেলাইয়ের কাজ করি, তো ওই জন্য বালিশের কভার বানাতে দিয়ে গেছে তো সেইগুলো একটু কেটে নিচ্ছিলাম। আর ওই যে ছেলের বায়না, ও পরোটা হলে আনন্দে আহ্লাদ, তো রাতে ওকে দুটো মতো পরোটা করে দিয়েছি, ওই মাংসের ঝোল দিয়ে ও খাবে, ও ভাত খাবে না। আর আমরা কিন্তু ওই ভাত দিয়েই আজকে রাতের ডিনারটা সেরে নেব। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এখানে এই যে ডিপে রেখেছিলাম সেই আমগুলো বার করে এবার কন্টেনার করে একদম ডিপ ফ্রিজে রেখে দেবো, দেখা যাক কতদিন ভালো থাকে। আর আজকের ভিডিওটা এই অবধি, আল্লাহ হাফেজ।